আজ আমি বানাচ্ছি পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ। এর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করেছি একটু কালার আসার জন্য। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখে আমি তার মধ্যে একটু তেল দিয়ে তাতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর গন্ধ আসা অবধি নাড়লাম। তারপর আমি তাতে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজকলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছিলাম। এবার টমেটো পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু নুন, একটু চিনি দিয়ে একটু জল দিয়ে কষাতে আরম্ভ করলাম। মশলাগুলো একটু ঢেকে তেল ছাড়া অবধি কষতে থাকলাম। এই সময় আপনারা বলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি কিছুটা কড়াইশুঁটি অ্যাড করলাম। কড়াইশুঁটি দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফুটতে দিলাম যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ 2-3 মিনিট ফুটিয়ে আমি একটু ঘি আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। টেস্টি পেঁয়াজকলি চিংড়ি। আপনারা বানাবেন, বলবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।